আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিক ইংলিশ হোম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন থেকে অ্যাডজেক্টিভের ক্লাস করতেছি। গত ক্লাসে আমি বেশ কয়েকটি ব্যতিক্রম অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছিলাম। অ্যাডজেক্টিভের পরিচিতি সম্পর্কে আমরা বেশ কিছু শিখলাম। এখন আমরা দেখব আসলে যে একটা শব্দ দেখে আমরা কিভাবে চিনবো এটা অ্যাডজেক্টিভ। এর কতগুলো কৌশল আছে। শব্দের এর আগে নাউনে যেভাবে আমরা শিখেছিলাম যে শব্দের শেষে কিরকম চিহ্ন থাকলে আমাদের নাউন হয়, একইভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তো এখন আমরা শিখব যে অ্যাডজেক্টিভ চেনার উপায়। ঠিক আছে, সাধারণত শব্দের শেষে যদি আমাদের ও ইউএস এফ ইউএল এরকম টিপ সিপ লেস, ঠিক আছে, এ এল ই এল আই এল আইএলই, ঠিক আছে, বিএলই, এবিএলই, তারপরে এআর ও আর ইত্যাদি যদি আমাদের থাকে, বা এসএইচ আইএসএইচ, ঠিক আছে, এটিসি থাকলে আমাদের সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন আমাদের একদম পরিচিত যে শব্দগুলো আছে, ফেমাস, ঠিক আছে, ইউজফুল, তারপরে যদি বলি ও আরো আছে, যেমন এএনটি ইএনটি, যদি বলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, হেল্পলেস, এরকম যদি বলি ক্রুয়েল। হ্যাঁ, তো এই যে শব্দগুলো আছে আমাদের, সরি এটা এল হবে, হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তো এভাবে দেখেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে কিছুটা ঝামেলা আছে, কতগুলো শব্দের, যেমন এই যে আমাদের এখানে আছে এ আর ও আর ই আর, এগুলো কিন্তু আমার নাউনের ক্ষেত্রেও থাকে। সেক্ষেত্রে শব্দটাকে ভাঙা যায় কিনা এটা আমরা শিখব। তো এই এই ধরনের রুলগুলো যখন আলোচনা আসবে তখন আমি আবার এটাকে আলোচনা করে দিব, যে যেখানে জটিলতা আছে বা আমাদের যেন আহ বুঝতে অসুবিধা না হয় বা ভুল না হয়, বা আমাদের যেন দ্বন্দ্ব না থাকে যে আসলে এটার সাথে ওটা যেন আমরা গুলায় না ফেলি, এই জিনিসটা আমি আলোচনা করে দিব। তো সাধারণত আমাদের শব্দের শেষে যদি ও ইউএস এফ ইউএল টিআইভি এসআইভি এলই ডাবল এস, ঠিক আছে, লেট যেটা এএলই এল আই এল আই এলই বিএলই এবিএলই এ আর ও আর এসএইচ আই এসএইচ এএনটি ইএনটি ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সেই শব্দগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।